সিলেটের কোম্পানিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচি শুরু হচ্ছে। 2 দিনের কর্মসূচির অংশ হিসেবে বিকেল 3টায় তাদের কর্মসূচি শুরু হয়। এতে অংশ নিচ্ছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও মুখ্য সংগঠক সার্জিস আলম। কোম্পানিগঞ্জের পর বিকেল 5টায় গোয়াইনঘাট এবং সন্ধ্যা 7টায় জৈন্তাপুরে জুলাই পদযাত্রা করবে দলটি। এদিকে এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনার পর যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিজিবি এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এই মুহূর্তে সিলেটের কোম্পানিগঞ্জে রয়েছেন এম এ কাইয়ুম। এনসিপির জুলাই পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচির সবশেষ তথ্য জানতে আমরা তার সাথে সরাসরি যুক্ত হব। কাইয়ুম, কর্মসূচিতে এনসিপি নেতারা কি বলছেন এবং সিলেটে পদযাত্রা ঘিরে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা সেখানে দেখছেন? আয়শা, সিলেটে এনসিপির যে এনসিপি মহানগরের সম্মানিত সদস্য সচিব সিলেটের দেখতে পাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মী এসে আমাদের সমাবেশে উপস্থিত হন নাই। আমরা যতটুকু জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যে তারা সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে এই সভাকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মহানগরের সম্মানিত সদস্য সচিব দুদিন ধরে এই গোলাপগঞ্জে হামলার পর প্রশাসন কিন্তু এই বিষয় নিয়ে নড়েচড়ে বসেছে। তারা সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছেন এনসিবির আজকের এই সভাকে, অর্থাৎ প্রথম দিনের সভাতে ঝামেলা হওয়ার পর আজকে দ্বিতীয় দিনের সভা হচ্ছে, সেই সভায় সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করেছে এখানকার জেলা পুলিশ সুপারের নেতৃত্বে। এখানে আমি দেখেছি এনসিবির সভাকে কেন্দ্র করে এপিপি জেলা পুলিশের পাশাপাশি দায়িত্বশীল যারা আছেন তারা ভালো। আমরা এখানে এসেছি কিছুক্ষণের মধ্যে তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হবেন এমনটি আমাদের জানাচ্ছিলেন। এই সভাকে কেন্দ্র করে কিন্তু বেশ গণজমায়েত এখানে হয়েছে এবং কোম্পানিগঞ্জের মানুষের বেশ আগ্রহের অংশ, কারণ এখানকার যে পাথর কোয়ারি রয়েছে সেই পাথর কোয়ারি সনাতন পদ্ধতিতে খুলে দেওয়ার দাবিতে তারা কিন্তু দাবি তুলছেন এনসিপির নেতৃবৃন্দের কাছে। এবং আমরা এখানকার স্থানীয় যেসব প্রতিনিধি তারা বলেছেন যে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ মনে হয় এই বিষয়ে একটি একাত্মতা পোষণ করেছেন। কিছুক্ষণের মধ্যে এই অনুষ্ঠান শেষ হবে, এরপরে কিন্তু আরেকটি সভা রয়েছে। আমরা যতটুকু দেখছি যে কিছুক্ষণের মধ্যে তাদের আরো দুটি সভা রয়েছে। তারা একটি বিষয় যে তাদের জাতীয় নির্বাচন এবং বিভিন্ন দাবি দাওয়া ছিল সেই বিষয়টি নিয়ে তাদের এই বিভিন্ন পদযাত্রা কেন্দ্রীয় কর্মসূচি। তো এই ছিল সিলেটে আমার কাছে সব শেষ। কাইয়ুম, আপনাকে ধন্যবাদ।